নেশার করল গ্রাস থেকে কেড়ে নিল আরও এক তর্তচা প্রাণ। শ্রীনগর থানার সেবাপ্রসাদ কলোনি এলাকায় জঙ্গল থেকে উদ্ধার হলো 25 বছর বয়সী যুবক অমিত শীলের মৃতদেহ। বড় নেশায় কেড়ে নিল এই প্রাণ। পরিবারের অভিযোগের আঙ্গুল সেই নেশার দিকেই। বিস্তারিত দেখুন এশিয়ান টাইমস টিভির পর্দায়। একদিকে যখন সমাজকে মাদক মুক্ত করার ডাক দেওয়া হচ্ছে, ঠিক তখনই আরও এক যুবকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ পশ্চিম আনন্দনগর এলাকা। মৃত যুবকের নাম অমিত শীল, বয়স মাত্র 25 বছর। শ্রীনগর থানার অন্তর্গত শ্যামাপ্রসাদ কলোনির 7 নম্বর এলাকার একটি জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। অমিতের বাড়ি পশ্চিম আনন্দনগর উড়িয়াপাড়ায়। পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে নেশার কবলে পড়েছিল সে। এই নেশার কারণে আজ সে পৃথিবীর মায়া ত্যাগ করলো। ভাইয়ের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন বড় ভাইও। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীনগর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্থানীয়দের দাবি, এলাকায় বাড়ছে নেশার বাড়বাড়ন্ত, যার বলি হতে হচ্ছে তরুণ প্রজন্মকে। অমিতের মৃত্যু কি তবে সতর্কবার্তা? আর কত প্রাণ গেলে হুঁশ ফিরবে প্রশাসনের? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে এলাকায়। আজকে আমরা 9:30টার দিকে একটা খবর পাই যে পশ্চিম আনন্দনগর উড়িয়াপাড়ার জলার কাছে একটা ডেড বডি হ্যাঙ্গিং হয়েছে। এই অনুযায়ী আমরা পুলিশ আই এখানে, এবং পরে এটা আইডেন্টিফিকেশন হয়েছে। তারপরে উড়িয়াপাড়া, নাম হয়েছে অমৃত শীল, বয়স 25, আর তার বাবার নাম মন্টু শীল, বাবা নাই। তো সে আগে থেকেই কিছু ড্রাগস ইউজ করতো, বর্তমানে কিছুদিন করে না, কিন্তু সে ঠিকভাবে ভাতও খাইতে পারে না, অসুস্থ 4-5 দিন ধরে। এবং আজকে গতকালকে রাত্রে নাকি তার মার কাছে কয়ে আইছে, মা আমি একটু আই। এই যে আইসে আর গেছে না। তখন তারা সকালে 8টার সময় ওই বালু তুলতে আইসে লোকরা, তখন তারা দেখছে যে সে একটা হ্যাঙ্গিং একটা লোক আছে। তখন আমরা খবর দিয়েছি আর কি, আমরা এলাম। এই অনুযায়ী আমরা কাজ চলছে, এবং আমরা ফরেন্সিক আনাইছি। ফরেন্সিক টিম আছে এখানে, কাজ করতেছে। আমরাও 4-5 অফিসার আছি। পরিবার থেকে কোনো ধরনের অভিযোগ আছে না, পরিবার থেকে কোনো অভিযোগ তো নাই। সে হ্যাঙ্গিং হয়েছে, এটা পিওর হ্যাঙ্গিং দেখা যাচ্ছে, আমরাও দেখছি। পরিবার থেকে কোনো কমপ্লেন নাই।